আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে আমার টেক সলিউশন বিডি এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমাদের কোভিড-19 পরিস্থিতিতে 2020 সালের যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষ পুনর্বিন্যাস করে 1 মাসের সময়সূচিতে নিয়ে আসা হয়েছে এবং সেই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির উপর অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এবং মূল্যায়নের নির্দেশনা রয়েছে। ইতিমধ্যে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী শনিবার থেকে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হবে। এরই মধ্যে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহ প্রকাশ হয়েছে। তো আমরা এই ভিডিওতে আজকে ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট এবং সেগুলোর উত্তর কি হবে সে সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ষষ্ঠ শ্রেণীতে আগামী প্রথমেই যে অ্যাসাইনমেন্টটি জমা দিতে হবে তোমাদেরকে, দ্বিতীয় সপ্তাহে যে বিষয়ের অ্যাসাইনমেন্ট রয়েছে সেটি হলো বিজ্ঞান। বিজ্ঞানে এখানে তোমাদেরকে যে অধ্যায় থেকে কাজ করতে হবে সেটা হলো প্রথম অধ্যায়, বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। স্পষ্ট দেখো, এই যে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এর মধ্যে পাঠ 1, পাঠ 23, পাঠ 6, পাঠ 89, তারপরে পাঠ 11 এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পাঠ 2, পাঠ 3, পাঠ 46 এবং পাঠ 7। অর্থাৎ তোমাদেরকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুটি অধ্যায়ের উপর প্রথম অ্যাসাইনমেন্টটি জমা দিতে হবে। তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সেটা হলো এই যে দেখো, এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তরটাই হলো তোমার বিজ্ঞান বিষয়ে নির্ধারিত কাজ। এখানে কিন্তু খুব বেশি যে সমস্যা সেটা কিন্তু নেই। প্রথমে বলছে বিজ্ঞান কি, অর্থাৎ বিজ্ঞানের সংজ্ঞা তুমি 1 নম্বর প্রশ্নে লিখবা। যেহেতু তুমি গত সপ্তাহে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠা নিয়ে আমি আর কথা বললাম না। তোমরা যে যে জায়গা থেকে উত্তরটা লিখবা, দ্বিতীয় পেজ থেকে জাস্ট প্রথম উত্তর বিজ্ঞান কি লিখবা। উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে সেটা লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ উদ্ভিদ বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষা। শিক্ষার্থীরা, তোমাদের যদি এই বিষয়টা দরকার হয় তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবে, তাহলে পরবর্তীতে তোমরা দেখতে পারবে যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষার বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে। অর্থাৎ উদ্ভিদ বেঁচে থাকার জন্য পানির জন্য যে পরীক্ষাটা দরকার তার ধাপগুলো লিখতে হবে। 3 নাম্বার, তোমার একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার, এরূপ 50টি বইয়ের আয়তন কত হবে। তোমাকে এখানে একটা অঙ্কের মতো দিয়েছে যে তোমার একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার এবং উচ্চতা এরকম সেন্টিমিটার, এরকম 50টি বইয়ের আয়তন কত। তো তুমি সর্বপ্রথম একটি বইয়ের আয়তন বের করে নিবা। তো আমরা জানি একটি বইয়ের আয়তন নির্ণয় সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো একটি বইয়ের আয়তন বের করে তুমি 50টা দিয়ে গুণ করলেই 50টা বইয়ের আয়তন বেরিয়ে যাবে। তারপর যেটা রয়েছে, আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে এমিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখো। 4 নম্বর প্রশ্ন সহজ, এটা কোন রাজ্যের অন্তর্গত তার বৈশিষ্ট্য লিখবা। 5 নম্বর যেটা দেওয়া আছে দেখো, সাইকাস উদ্ভিদ, সুপারি গাছ ও মশ, কাঁঠাল গাছ, সরিষা। ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের তার বৈশিষ্ট্য লেখো। এই যে সাইকাস, সুপারি গাছ, মশ, কাঁঠাল গাছ, সরিষা এগুলোর কথা বলছে, এগুলো কোন ধরনের সেগুলোর বৈশিষ্ট্য লিখতে বলছে। তো আশা করি বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটি তোমরা সহজেই করতে পারবে। এবার আমরা চলে যাই তোমাদের যে দ্বিতীয় বিষয়, সেটা হলো ষষ্ঠ শ্রেণীর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়। তো ষষ্ঠ শ্রেণীর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যে অ্যাসাইনমেন্টটা করতে হবে সেটা প্রথম অধ্যায়ের উপর 4, 5 এবং 6 এর উপর। যে নির্ধারিত কাজটা বা অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটা হলো, বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় বর্ণনা করো। আর এই লেখাটার মধ্যে কি কি থাকতে হবে, ভূমিকা, ব্যবহারের ক্ষেত্র, প্রযুক্তি ব্যবহারের সুবিধাসমূহ এবং উপসংহার। এটা একদম তোমাকে ক্লিয়ার করে দিয়েছে এটা কি কি থাকতে হবে। এখন বলছে মানে তথ্য প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় তার বর্ণনা করো। তো প্রথমে তুমি ভূমিকা লিখবে। ভূমিকা কি লিখবে? তথ্য প্রযুক্তি সম্পর্কে, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ সম্পর্কে কিছু লিখবে। প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করছি আমরা, ভূমিকা। তো ভূমিকা তুমি যেটা লিখবে সেটা হলো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বর্তমানে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি একটি দেশের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তোমরা তথ্য প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করছো,
কারণ আমাদের প্রতিটা কার্যক্রম এখন ইন্টারনেট এবং ওয়েবসাইট ভিত্তিক হয়ে গেছে, ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছে। এই যে তোমরা এই করোনাকালীন বন্ধের সময় ক্লাস করেছো, সেটাও কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভর করে। তারপরে ধরেন তোমাকে ব্যবহারের ক্ষেত্রসমূহ বলছে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে আমরা আগে আগে ছবি দেখতাম বা নাটক দেখতাম টিভিতে, এখন কোথায় দেখি? মোবাইলে, ইউটিউবে। তাহলে কি একটা ক্ষেত্র হলো কি বিনোদনের ক্ষেত্রে। ক্লিয়ার? আমরা এখন দ্বিতীয় পয়েন্টটা নিয়ে কথা বলছি, ব্যবহারের ক্ষেত্রসমূহ। তাহলে একটা ক্ষেত্রে বিনোদনের ক্ষেত্রেও আমাদের ব্যবহার রয়েছে। তারপরে ধরো কৃষি ক্ষেত্রে আমাদের ব্যবহার রয়েছে, কৃষি ক্ষেত্রে কৃষকরা কিন্তু এখন কৃষক মানে জমি থেকেই বসে কিন্তু ফোন করতে পারে। তারপরে দেখো আর কি কি ক্ষেত্রে ব্যবহার রয়েছে আমাদের, কর্মের ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে, কর্মপ্রাপ্তিতে, তাই না? এগুলোর ক্ষেত্রেও ব্যবহার রয়েছে। এরকম আরো যে ক্ষেত্রসমূহ আছে তোমাদের বই পড়লেই তোমরা বুঝবে। আরো যে ক্ষেত্রসমূহ রয়েছে সেই ক্ষেত্রসমূহ দ্বিতীয় অপশনে লিখতে হবে। তারপরে প্রযুক্তি ব্যবহারের সুবিধাসমূহ। আর এই যে প্রযুক্তি ব্যবহারের যে সুবিধাগুলি, সেই সুবিধাগুলো এখানে আলোচনা করতে হবে। প্রযুক্তি ব্যবহারের সুবিধাগুলো হলো কি, এক নম্বর ধরো আমাদের সময় বাঁচে। কারণ কোনো কোনো কিছু করার জন্য অবশ্যই যদি প্রযুক্তি না থাকতো আমাদেরকে গিয়ে ওই কাজটা করতে হতো, তাহলে আমাদের সময় বাঁচে, আমরা কাজটি দ্রুত করতে পারি, আমরা কাজটি নির্ভুলভাবে করতে পারি, তাই না? এরকম আরো যে সুবিধাসমূহ আছে ৩ নম্বরে সেই সুবিধাসমূহ লিখবে। সর্বশেষ উপসংহার, টোটাল কথার উপর যে এই বাংলাদেশে যে তথ্য প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায়, তোমার সর্বশেষ তোমার যে অভিমত সেটা তুমি উপসংহার আকারে ব্যাখ্যা করবে। তো আশা করি সুন্দরভাবে এই জিনিসটিরও তোমরা কি করতে পারবে, উত্তর দিতে পারবে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য সর্বশেষ যে অ্যাসাইনমেন্ট যেটি রয়েছে সেটি হলো ইসলাম ও নৈতিক শিক্ষা এবং অন্যান্য ধর্মের জন্য যে ধর্ম। তো আমি সাধারণত ইসলাম ও নৈতিক শিক্ষাটাই আলোচনা করছি। ইসলাম ও নৈতিক শিক্ষা বা হিন্দু নৈতিক শিক্ষা যেটা রয়েছে সেটা। তো আমি যদি ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় মানে ইসলাম ও নৈতিক শিক্ষার কথা আলোচনা করি, প্রথম অধ্যায় যেটা রয়েছে আকাইদ। আকাইদ অধ্যায়ের উপর এখানে তোমাকে খুব সহজভাবে শুধু ৪টা প্রশ্নের উত্তর লিখতে হবে। আল আসমাউল হুসনা বলতে কি বোঝায়? আল্লাহ পাকের ৫টি গুণবাচক নাম অর্থ সহ লেখো। তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো? দুনিয়ার আখেরাতের শস্যক্ষেত্র, দুনিয়াটা হলো আখেরাতের শস্যক্ষেত্র, এটা ব্যাখ্যা করো। জাস্ট এই ৪টা প্রশ্নের উত্তর তুমি বই থেকে বের করে দিবা। নিশ্চয়ই তোমার বইয়ে এগুলোর উত্তর দেওয়া থাকবে বা মেন বইয়ে দেওয়া থাকবে, তুমি উত্তর বের করে দেখবে। এটা সহজ বিষয়, কোনো ঝামেলা নেই। তো দেখো হিন্দু নৈতিক শিক্ষাটাও দেওয়া আছে, সেটা আর আমি আলোচনা করলাম না। এই যে যারা খ্রিস্টান ধর্ম তাদের জন্য খ্রিস্ট নৈতিক ধর্ম দেওয়া আছে, যারা বৌদ্ধ ও নৈতিক শিক্ষা তাদের জন্য এটা দেওয়া আছে, যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে নিবে। শিক্ষার্থীরা, আমি আজকের ভিডিওটি তোমরা যদি একটু ভালো মতো দেখো, স্কিপ না করে, তাহলে অবশ্যই মানে আজকের বিষয়গুলো, ষষ্ঠ শ্রেণীর আজকের বিষয়গুলো তোমরা এই বিষয়গুলো সম্পর্কে একটি মোটামুটি ধারণা পাবে এবং সহজেই অ্যাসাইনমেন্টটি লিখতে পারবে। তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ আজ আমার সাথে থাকার জন্য।